আপনি কথা বলতে পারবেন না। কথা বললে আপনাকে সেই হাসিনার মতো বদলি করে দিবে। হাসিনাও বদলি করে দিয়ে গেছে, বিএনপি সরকারও বদলি করে দিয়েছে। আপনি ডাক্তার, আপনি সেবার যে শপথ গ্রহণ করেছেন, কিন্তু আপনি দলের জন্য আপনি তাকে চিকিৎসা করছেন না। যে দলই থাকুক না কেন, এই যে ডাক্তারদেরকে, ইঞ্জিনিয়ারদেরকে বা যারা আছে এদেরকে দলীয় দাসে পরিণত করেন না। আমাদের টেকনোলজিস্ট যারা আন্দোলনে ছিলেন, আরো একজন ডাক্তার তিনি শহীদ হয়েছেন। তো স্যার বললেন যে তাদের ফ্যামিলির সাথে যোগাযোগ আছে, আমাদেরও টুকটাক যোগাযোগ আছে। শহীদ ডাক্তার সজীবের বোনের সাথে আমার কথা হতো মাঝখানে, অনেকদিন কথা হয়েছে এবং আমি চেষ্টা করেছি তার জন্য একটা জবের ব্যবস্থা করে দেওয়ার এবং সেটা আমি পেরেছিও। আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করছি আসলে, কিন্তু হাসিনা তার সিটটা ছেড়ে পালিয়ে গেছে, কিন্তু সেই সিটটায় আর একটা দল এসে দখল করেছে এবং আমরা বিপ্লব পরবর্তী এই সময়টাই চেয়েছিলাম যে যেই দলই ক্ষমতায় আসুক না কেন তারা সেই দলীয়করণের মধ্যে যাবে না, পেশাজীবীদের দলীয়করণ করবে না, তারা মেধার ভিত্তিতে স্থান দিবে। কিন্তু দেখা গেছে যে না, আবারও সেই একই জিনিস ঘটছে, একই এবং একই কাজ হচ্ছে। এ খুব দুঃখজনক। আমি খুব ক্লিয়ারলি এখানে আমাদের যুব শক্তির তরিকুল বলে গেছে খুবই ক্লিয়ারলি এবং খুবই স্পেসিফিক ভাবে বলে গেছে এবং যে কিভাবে দলীয়করণ হচ্ছে। এবং আপনি চিন্তা করেন আপনার সামনে গুলিবিদ্ধ লাশ পড়ে আছে, ছটফট করছে মানুষ। আপনি ডাক্তার, আপনি সেবার যে শপথ গ্রহণ করেছেন, কিন্তু আপনি দলের জন্য আপনি তাকে চিকিৎসা করছেন না, শুধুমাত্র দলের জন্য। তো এইখানে সেই দলীয়করণ ঘুরে ফিরে আবার আসছে, একই জিনিস হচ্ছে। এবং দুঃখজনক এই যে জুলাইয়ের সময় যেসব ডাক্তাররা মাঠে ছিলেন, সেই ডাক্তারদেরকে এই যে হাসিনা বিরোধী আন্দোলনে যারা মাঠে ছিলেন, এই যে আমাদের স্যাররা ছিলেন, তাদেরকে হাসিনা বদলি করে গেছে আন্দোলনের সময়। তারপর সরকার আসার পর তারা আবার বদলি করে দিয়েছে। মানুষ যে বলে না যে ইতিহাস থেকে কেউ শিক্ষা নেয় না, খুবই অদ্ভুত ব্যাপার। হাসিনাও বদলি করে দিয়ে গেছে, বিএনপি সরকারও বদলি করে দিয়েছে। তারপর আবার তাদেরকে রিকোয়েস্ট করে, স্যাররা আছেন এখনো এই রিকোয়েস্টের মধ্যে গিয়ে, আমরা গিয়ে মানে কি করব, বলতে তো হবে না। মাথা নিচু করে স্যাররা দলে ছিলেন, স্যাররা আমাদের জুলাই সময় ছিলেন, বলতে হয়েছে, বলতে হয়েছে। মানে আপনি কথা বলতে পারবেন না। কথা বললে আপনাকে সেই হাসিনার মতো বদলি করে দিবে। এটা এটা এই বাংলাদেশ তো আমরা চাই না। এখন যারাই পেশাজীবী সংগঠনে আছে আমি তাদেরকে অনুরোধ করব যে আপনারা এই দিক থেকে ফিরে আসেন। আমি এটা যে দলই থাকুক না কেন, এই যে ডাক্তারদেরকে, ইঞ্জিনিয়ারদেরকে বা যারা আছে এদেরকে দলীয় দাসে পরিণত করেন না।